আপনাদেরকে আমি ১৫০০ বছর আগে সেই দায়িত্ববোধ, যেই দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন বিদায় হজের মাধ্যমে, সেই দায়িত্বের স্মৃতিচারণ করে সেই দায়িত্বটা শুনিয়ে দিয়ে আপনাদেরকে নতুন ভাবে নতুন পরিচয়ে পরিচিত হওয়ার জন্য, নতুন দায়িত্ব বুঝে নেওয়ার জন্য আমি আহ্বান করতে চাই। আমি আপনাদেরকে, আমার ভাইয়েরা, কথা শোনার জন্য আর কথা বলার জন্য আল্লাহ আমাদেরকে পাঠান নাই, এবং আল্লাহ পাক এজন্য আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই যে আমরা আগেকার জমানার ঈসা ইসলামের যারা হাওয়ারি ছিল, ইব্রাহিমের যারা উম্মত ছিল, নূহ আলাইহিস সালামের যারা উম্মত ছিলেন, এবং বনী ইসরাইলের যে সমস্ত মুসলমান ছিলেন নিরীহভাবে তারা ইবাদত করেছে, এটাও আল্লাহ পাক পছন্দ করেন। কিন্তু আমাদেরকে আল্লাহ পাক শুধু নিরীহ ইবাদত করার জন্য পাঠান নাই, সেই ইবাদতকে বিজয়ী করার জন্য পাঠিয়েছেন। এবং যারা আল্লাহর ইবাদতকে, আল্লাহর হাকিমিয়তকে, আল্লাহর সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করবে, আল্লাহর অধিকারকে যারা চ্যালেঞ্জ করবে, আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে, তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য, আমাদের এই সত্যটা উচ্চারণ করতে হবে। যারা এই দায়িত্বে বাধা সৃষ্টি করবে, মুসলমানদের ঘরে জন্ম হয়ে তাদের নাম কোরআন বলে দিয়েছে, মুনাফিকুন হিসেবে তাদেরকে কোরআন চিহ্নিত করেছে। আর যারা এই দায়িত্বে বাধা সৃষ্টি করবে, আল্লাহর ইবাদতকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বাধা তৈরি করবে, তারা মুসলমানদের ঘরে যদি না হয়ে থাকে, তারা যদি বাইরে হয়ে থাকে, তাদেরকে আল্লাহ পাক মুশরিকিন বলেছে, তাদেরকে পত্তলিক, মুশরিক এবং আল্লাহর সাথে যারা অংশীদারিত্ব করে। আফসোসের বিষয়, আজ তাওহীদের কথা বলতে গেলে এই মুসলিম সমাজে নতুন কিছু, কি বলবো, কোন ভাষায় বলবো, কিছু আছে প্রকাশ্য মুনাফিক, যারা ইসলামের ধার ধারণা, ইসলামের এই যে আদর্শ, ইসলামের যে দর্শন, আল্লাহ পাক ইসলামকে যে আকীদা এবং তাওহীদের যে চাদর দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করেও তারা সেটা করতে চায় না। তাদের প্রভাবে প্রভাবান্বিত হয়ে নামে আলেম, নামে ইসলামপন্থী, কিন্তু যখন আপনি সিরাতুল রাসূলের কথা বলবেন, সাহাবা বলের চেতনার কথা বলবেন, তখন আপনাকে ট্যাগ লাগাবে, খারজি ট্যাগ লাগাবে, আপনাকে মানহাজি ট্যাগ লাগাবে আপনাকে। এটা হলো আরেক ধরনের মুনাফিক। এটা আমার ভাইরা দায়িত্বহীন ভাষায় ঘোষণা করতে চাই, যদি আমরা খারজি বলে থাকো, অতটুকু চেতনা আমরা লালন করি, নাউযুবিল্লাহ, তাহলে সাহাবায়ে কেরামদের, তাবিঈনদের অবস্থা কি হবে? এবং এই পর্যন্ত যারা ইসলামকে বিজয় করেছিল, তোমরা হলো এই সমস্ত কাপুরুষ, তোমাদেরকে আমরা চিনি। যখন ইসলাম মায়ের খায় তখন তোমরা খারজি বলো, সেই ইসলাম যখন বিজয়ী হয় তখন তোমরা বলো আমাদের ছাত্র ভাই। হ্যাঁ, তখন আমাদের ছাত্র ভাই। এই 5 বছর আগে তোমরা কোনদিনও ফেসবুকে দেখো নাই আমাদের ছাত্র ভাই? প্রত্যেকটা সেই সমস্ত ঘরের ইঁদুরকে আমরা চিনি, ওই সমস্ত কাপুরুষদেরকে আমরা চিনি। তোমাদের কলম থেকে খুরাসান শব্দ বের হয় নাই, তোমাদের কলম থেকে নামে আলেম হয়েছো, কখনো তোমরা ছাত্র ভাইদের কথা তোমরা বলো নাই। আমরা বিপদের মুহূর্তে আমরা বলেছিলাম এরা খুরাসানের সৈনিক, মাহাদির সৈনিক, এবং মাহাদির আগমনকে তারা সুগম করতেছে। এই কথা বিপদের মুহূর্তে বলেছি, 20 বছর আগে বলেছি, এক যুগ আগে বলেছি, 5 বছর 10 বছর আগে বলেছি। তোমরা আজকে ভুল পাল্টিয়েছো, এখন তোমরা তাদেরকে আর মানহাজি বলো না, এদেরকে খারজি বলো না। আমার এক বন্ধু এই কাতারে, আমি যখন সফরে গিয়েছিলাম, কাতার হোটেল শেরাটনে আমেরিকার সাথে তালেবানদের চুক্তি হয়েছিল, সেই সময় তো আমি বাংলাদেশে, আজকে 10-15 বছর সেখানে আমি যেতে পারিনি। আমার এক বন্ধু আমাকে বলেছিল তালেবানরা উদ্দর্শী, তালেবানরা মূর্খ, তালেবানরা জাহেল, তালেবানরা ইসলামের মিত্র নয়, তালেবানরা বেকুফ, গর্দভ। আর জ্ঞানী হচ্ছে ইরানের প্রেসিডেন্ট জ্ঞানী, এবং এই যে সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল বশির, এরা হচ্ছে জ্ঞানী। আজ ওমর হাসান আল বশির কোথায়? আমি যখন তাদের আমেরিকার সাথে তালেবানদের চুক্তি হয় তখন বলেছিলাম যে ওই বন্ধুকে স্মরণ করে বলেছিলাম আজকে তো হোটেল শেরাটনে চুক্তি হচ্ছে, এবং সেই ঐতিহাসিক হোটেল শেরাটনে আমেরিকা মুসলেখা দিয়েছে। আজ সেই হোটেলের সামনে দাঁড়িয়ে একদিন তুমি তাদেরকে তিরস্কার করেছিলে। আমার ভাইরা, এই কথাগুলো কেন বলতেছি? আমি এই কথাই জন্য বলতেছি, আজ ইসলাম বিপদে রয়েছে, কথা ঠিক কিনা? সামাজিক ভাবে ইসলাম বিপদে আছে। মুসলমান মেরে তসতস করলো, কোনো কিছু নাই। 2টা হিন্দু মারা গেলে আজকে মাহফিল হতে পারতো না, বাংলাদেশে পারতো? মুসলমান মারা গেছে, কোনো খবর নাই। আমরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাই না আমরা। আর জেনে রাখো, এই দেশের হিন্দুদেরকে বলে দিচ্ছি, এবং সাথে সাথে এই দেশের সরকারকে জানিয়ে দিচ্ছি, সেটা হলো আমরা কোনোদিন এই দেশের নিরীহ হিন্দুদেরকে আমরা হিসাব আনি না। হিসাব আনার দরকার নাই। আমরা জানি তাদের পিছনে কারা রয়েছে, আমাদের জানা আছে আমাদের। এবং আগামী দিনে ইসলামের বুঝাপড়া সব জায়গায় হবে ইনশাআল্লাহ।
হ্যাঁ, চট্টগ্রামে জয় শ্রীরাম স্লোগান তুলেছিল আমাদের সামনে। একজন ভাই সে হিন্দু ধর্মে ছিল, তারপর সে ইসলাম গ্রহণ করলো, অথচ হিন্দু ছিল সে ইসলাম গ্রহণ করছে। চট্টগ্রামের একটা মেয়ে সে হিন্দু ছিল, সেও ইসলাম গ্রহণ করলো। তাহলে দেখেন দুজন কিন্তু হিন্দু ছিল, দুজন কিন্তু কি ছিল? হিন্দু ছিল। দুজন মাদ্রাসার ছাত্র ছিল না। ওই মেয়ে আমাদের মহিলা মাদ্রাসার ছাত্রী ছিল না, আর ওই ছেলে হেফাজতুল ইসলামের কর্মী ছিল না। দুজন কিন্তু তাদের ধর্মের লোক ছিল। কথা ঠিক কিনা? তাদের ধর্মের লোক সে চাই তাদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে আসছে, এই দোষ কি আমাদের? এরপরে তাদের ধর্ম ত্যাগ করে আসা ছেলেটা, তাদের ধর্ম ত্যাগ করে আসা মেয়েটাকে তারা বিয়ে করবে। তার মানে প্রাক্তন দুই হিন্দু বর্তমান তারা মুসলিম হলো, একজনকে একজন তারা বিয়ে করলো। এই বিষয়টা কি আমাদের ব্যাপার নাকি তাদের আভ্যন্তরীণ ব্যাপার? কিন্তু তারা স্লোগান তুললো, তারা জয় শ্রীরাম স্লোগান তুললো, ছেলেটার বিরুদ্ধে মামলা দিল, অপহরণ মামলা দিল। আমি তো বিভিন্ন মুসলিমদের মামলা আমরা যারা আছি চালাই কয়েকজন, আমাদের উলামায়ে কেরামদের মধ্যে যারা মুসলিম হয়েছেন বিশেষ করে, তো সেই সেবা মামলাটা আমাদের হাতে আসছে। তার বিরুদ্ধে অপহরণ মামলা দেওয়া হলো, তাকে ধরে নিয়ে চট্টগ্রাম আদালতে তোলা হলো এবং মেয়েটাকে আনা হলো। আদালত মেয়েটাকে জিজ্ঞেস করলো যে তোমার গার্ডিয়ান তোমার স্বামীর বিরুদ্ধে অপহরণ মামলা দিয়েছে, আসলে কি তোমার স্বামী তোমাকে, যাকে স্বামী দাবি করতেছো, এ তোমার স্বামী নাকি আসলে তোমাকে অপহরণ করেছে? তো ওই মেয়ে আমাদের বোন সে বক্তব্য দিল, না আমাকে কেউ অপহরণ করেনি, আমি স্বেচ্ছায় আমি ইসলাম গ্রহণ করেছি, আমি তার সাথে জীবন যাপন করতে চাই। তখন আদালত তাকে ফয়সালা দিল, তোমাকে নিজ জিম্মায় ছেড়ে দেওয়া হবে। এই মেয়েটা যখনই বের হবে সাথে সাথে হিন্দু ছেলেরা মেয়েরা তাকে সেখান থেকে ধরে নিয়ে গেল, বাধা সৃষ্টি করলো। মেয়েটা দৌড় দিয়ে আবার আদালতের আঙ্গিনায় সে প্রবেশ করলো। তখন আদালত, একদিকে মুসলমান ভাইয়েরা ছিল আমাদের, আর একদিকে হিন্দুত্ববাদীরা ছিল আমাদের ভাইয়েরা। চট্টগ্রামে বাংলাদেশে আমাদের তুলনায় হিন্দু কয়জন? শতকরা 5-7টা হিন্দু। আমাদের সামনে তারা 2 মিনিট টিকতে পারবে? আমাদের সামনে দাঁড়িয়ে তারা বলল একটা দুটা শিবির ধরে ধরে জবাই কর, একটা যারা মুসলমান ধরে ধরে জবাই কর, জয় শ্রীরাম জয় শ্রীরাম স্লোগান দিল। অথচ আমরা একবারও আমরা তাদের বিরুদ্ধে কিন্তু আমরা বা তাদের যে সমস্ত গুরু রাষ্ট্র আছে তাদের ব্যাপারে কোনো কথা বলি নাই। আমরা কোনো সময় ইমোশনালি কোনো কথা বললে সেগুলো ফেসবুকে ভাইরাল হলে আমাদের হুজুররা ভয় পেয়ে যায়, গোয়েন্দা সংস্থা ভয় পেয়ে যায়। আরে আমরা যে কথাগুলো বলি মাঝে মাঝে হয়তো ইমোশন থেকে কিছু কথা হয়ে থাকে, সেটা তো তার চেয়ে দ্বিগুণ সাম্প্রদায়িক গুন্ডামির কথা বলে ভারতের আরএসএস বাংলাদেশ দখল করার হুমকি দেয় নাই? তারা দিছে কিনা? তার আরো বেশি। তখন তো কোনো সমস্যা হয় না। এই দেশে হিন্দুরা বসে নাকের ডগায় পাশে এই যে আপনার এত বড় আমাদের সেন্ট্রাল জামে মসজিদ, আন্তর্জাতিক শাহজাহান মসজিদ, তার পাশে দাঁড়িয়ে তারা স্লোগান দিচ্ছে। কত দৃশ্য আমরা দেখেছি। যাই হোক, ওই মেয়েটাকে তারা কি করলো, চাপ সৃষ্টি করলো। তখন আদালত তাদের ফয়সালা পরিবর্তন করে মেয়েটাকে সেফ কাস্টডিতে দিয়ে দিল, অর্থাৎ জেলে পাঠিয়ে দিল মেয়েটাকে। তাহলে মেয়েটাও জেলে গেল, ছেলেটাও জেলে গেল। আমার ভাইরা, আমি এই ঘটনা এই জন্য বলতেছি, আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি, আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি। আমাদের তেমন শক্তি ছিল যে আমরা মেয়েটাকে ধরে আমাদের কাছে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমরা আদালতের ফয়সালা মেনে নিয়েছি এবং মেয়েটা কারাগারে যাওয়ার পরে অনেক কৌশলে আদালতের রায় নিয়ে অনেক সিস্টেম করে সেখানে বলতে হবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর একটা অংশ অবশ্যই সাপোর্ট ছিল, কারণ তারা দেখেছে যে এখানে হিন্দুত্ববাদী যারা তারাই কিন্তু এখানে উস্কানি দিয়েছে, তারা সাম্প্রদায়িক উস্কানি দিয়েছে। আজ দুঃখের সাথে গোয়েন্দা সংস্থাদের উদ্দেশ্যে বলতে হয়, ওই স্লোগান যদি আজকে যদি গুণবিষাদ দিতেন এখানে এই জাতীয় যদি হাসপাতাল এই করে যদি ইসলামের নামে এই জাতীয় কোন স্লোগান হিন্দুত্ববাদের বিরুদ্ধে যেটাকে তারা সাম্প্রদায়িক বলে, তাহলে অবশ্যই তাকে আবার জেলে যেতে হবে। কথা ঠিক কিনা? একটা হিন্দুকে গ্রেফতার করা হয় চট্টগ্রামে এখনো পর্যন্ত, তাদের ছবি আছে, সবকিছু আছে। আমি এই কথাগুলোর উদ্দেশ্য হলো, এই দেশে আমরা সহ্য করতেছি, ধৈর্য ধরতেছি। এই মামলাটা আমি লড়েছি, আমাকে হাজার হাজার তরুণ মাদ্রাসা এবং কলেজ বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সমস্ত মাদ্রাসা থেকে গাড়ি ভর্তি করে করে ছেলেরা শহরের দিকে মুভ করেছিল। আমি সবাইকে স্টপ করেছি যে তোমরা মুভ করার দরকার নেই, আমাদের শত্রু আরো অনেক বড়, আরো অনেক গভীর আমাদের লড়াই। কথা ঠিক কিনা? এই সমস্ত 2 টাকার হিন্দু বলে বাংলাদেশে পাত্তা দেওয়ার সময় নেই আমাদের।
আমরা আমাদের শক্তি এই জায়গায় দেখাতে চাই না। বাইতুল মুকাদ্দাস মুক্তির প্রশ্ন যখন আসবে আগামী দিনে বিশ্ববাসী শক্তি দেখতে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহর ঘর যেখানে যেখানে শহীদ করা হয়েছে প্রত্যেকটা ঘরকে আবার ওই জায়গায় নির্মাণ করে ছাড়বো আমরা ইনশাআল্লাহ। যেই দেশে যেখানে যত মসজিদ শহীদ করা হয়েছে প্রত্যেকটা মসজিদকে আমরা নির্মাণ করবো ইনশাআল্লাহ আবার সেই জায়গায়। এই দায়িত্ব আপনাদের, এই দায়িত্ব হচ্ছে এই প্রজন্মের যারা তরুণ আছে, আগামী দিনে যারা যুব, আগামী দিনে যারা দায়িত্বে বসবে, আগামী দিনে যারা আরো বড় হবে তাদের দায়িত্ব হলো। সুতরাং আমাদের সফর অনেক দূর, মঞ্জিল আমাদের অনেক দূর, লড়াই অনেক বড় আমাদের। এই জন্য আমরা ছোটখাটো লড়াই লিপ্ত হতে চাই না। ফরিদপুরে কয়টা হিন্দু আছে এগুলোর বডি ফেলতে কতক্ষণ লাগবে আমাদের, কিন্তু কথা হলো এটা আমাদের লড়াই নয়। আমরা শুধু দুর্বল মশার জন্য কামান দাগাতে চাই না আমরা, কিন্তু মশার জন্য কামান দাগাবো না আমাদের। এটাকে যদি আপনারা দুর্বলতা মনে করেন, আজকে এই যে ছেলে দুটোকে মারলো, পত্রিকা আসছে একজন মেম্বার সেখানে জড়িত আছে, চেয়ারম্যান জড়িত আছে। আমি রাজনৈতিক বক্তব্য দিতে চাই না এবং আমি সাম্প্রদায়িক উস্কানি দিতে চাই না। যারা যারা এখানে তার গায়ে হাত তুলেছে, ওই দুই ভাইয়ের হাত তুলেছে, আজকের এই মহাসমাবেশ থেকে, আজকের এই মহাসমাবেশ থেকে হাজার জনতার এই জনতা থেকে আমরা দাবি দিচ্ছি অবশ্যই প্রকৃত দুষ্কৃতকারীদেরকে, চাই হিন্দু হোক চাই মুসলিম হোক, তাদের গ্রেফতার করতে হবে তাদেরকে, এবং তাদের নাম ধরে মামলা করতে হবে তাদের নাম ধরে। যদি তারা মামলা না করে ইনশাআল্লাহ আমি আহ্বান করতে চাই আমাদের আইনজীবী ভাইদেরকে, চট্টগ্রামে, ঢাকায়, ফরিদপুরে এবং বাংলাদেশের প্রান্তে যে সমস্ত আইনজীবী ভাইরা আছেন, আপনারা এলাকায় গিয়ে খোঁজ খবর নেন যে কারা কারা খুনে জড়িত ছিল। সেই চাই মুসলিম হোক হিন্দু হোক, অবশ্যই তাকে মারার মামলার আসামি করতে হবে তাদেরকে। এবং ভিডিওতে ফুটেজ আছে, সবকিছু আছে, প্রমাণ আছে, এই ঘটনা ছাড় দেওয়া যাবে না। আমরা হাতে লাঠি নেব না, আমরা হাতে বিচার তুলে নেব না, কিন্তু আপনাদেরকে ন্যায় বিচার করতে বাধ্য করবো আমরা আপনাদেরকে। আমরা পারবেন তো বাধ্য করতে আপনারা? হ্যাঁ, অনেকেই গুজব ছড়ায়, অনেকে উস্কানি মারে, চলেন লড়াই করি, চলেন হাঙ্গামা করি। আজকে দেখেন হাঙ্গামা করতে গিয়ে আজকে আবার দুই একজন লোক মারা গেল। এখন আমাদের যেটা করণীয় হবে সেটা হলো বাধ্য করা, প্রকৃত অপরাধীদেরকে গ্রেফতার করার জন্য বাধ্য করতে হবে। এবং সেজন্য নিজেরা আইন হাতে না নিয়ে যেটা করতে হবে সেটা হলো নেতৃত্ব মানতে হবে। ফরিদপুরে যারা ওলামায়ে কেরাম যারা আছেন, আশেপাশে ওলামায়ে কেরাম যারা আছেন, দুঃখের সাথে এখানে বলতে হয় অনেকের তো অনেক পরিচয় আছে, এই সংগঠনের দায়িত্বশীল, সেই সংগঠনের দায়িত্বশীল, অমুক বোর্ডের দায়িত্বশীল, তমুক বোর্ডের দায়িত্বশীল, অমুক সেলিব্রিটি বক্তা, অমুক বক্তা আছে কিনা এরকম? কই, আমরা তো কেউ ফরিদপুরে বিগত 48 ঘন্টা দেখলাম না একজন। কোথায় আপনারা? আপনি দুঃস্থ দেখালে সরকারের দিবেন, দুঃস্থ পুলিশ বাহিনী দিবেন, আমাদের লিডারশিপরা কোথায়? আজকে এই যে মা, এই মায়ের আত্মনাদের পাশে কেউ দাঁড়াতে পারলাম না কেন? আপনাদের দোয়ার বরকত আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রতিনিধি 1 লক্ষ টাকা নিয়ে ক্যাশ তৎক্ষণাৎ যা উঠেছে সেটা নিয়ে আমরা আমাদের প্রতিনিধির মাধ্যমে সেটা পাঠিয়েছি এবং তার মায়ের হাতে আমরা তুলে দিয়েছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং আমরা এটাও করতে চাই, এগুলো কথা জরুরি কথা। আপনি মিছিল করলে হবে, আপনি 50,000 লোক মিছিল করবেন, 1 লাখ লোক মিছিল করবেন, পুলিশের সাথে হাঙ্গামা বাঁধবেন, প্রকৃত আসামি কি গ্রেফতার হবে? তার বিরুদ্ধে কি মামলা হবে? সে কি ধরা পড়বে? ঠান্ডা মাথায় ওই কারাগার আসামি থেকে একটা একটা চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে এদের সবাইকে আইনের আওতায় আনতে হবে, আইনজীবীদেরকে অ্যাক্টিভ হতে হবে, আইনজীবীরা সবাই অ্যাক্টিভ হবে, সবাই পাহারা দিবেন যে কারা। আইনজীবী অ্যাক্টিভ হলে, জনগণ যদি অ্যাক্টিভ হয় তখন খুনি কিন্তু পালিয়ে যেতে পারবে না। কথা ঠিক কিনা? এই যে নারায়ণগঞ্জে একবার 7 মার্ডার হয়েছিল, মনে আছে আপনাদের? 7 মার্ডার হওয়ার পরে কেউ নাম প্রভাবশালী ব্যক্তি কেউ তাদের নাম নিচ্ছে না ভয়ে, তখন হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে সোমনাথী তারা একটা রায় দিল, এই সরকারকে বাধ্য করলো তাদের নাম ইয়ে করার জন্য। তখন অনেক বড় বড় প্রশাসনিক কর্মকর্তার নাম বেরিয়ে আসছে, আজকে সবার কিন্তু ফাঁসির অর্ডার হয়েছে সবার। মানুষ যখন সচেতন হবে, আপনি যখন শিক্ষিত হবেন, আপনি যখন জ্ঞানী হবেন, আপনি যখন আইন বুঝবেন, প্রচলিত আইন দিয়েও কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন। এই জন্য আপনাদেরকে বলবো সচেতন হবার জন্য। প্রকৃত দোষী কারা কারা আছে এটা মোটামুটি এখন স্পষ্ট হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে, আমরা সব বুঝি। হিন্দুদের উস্কানি চলে এখানে এবং পাশাপাশি কিছু মুসলমান গুন্ডাদের এখানে, এই নামধারী কিছু ব্যক্তির এখানে কিন্তু তাদের অংশগ্রহণ ছিল। কথা ঠিক কিনা? সবাইকে আইনের আওতায় আনতে হবে, সবাইকে আইনের আওতায় আনতে হবে, সবাইকে শৃঙ্খলার সাথে ঠান্ডা মাথায় এই লড়াইগুলো আমাদের চালিয়ে যেতে হবে। এবং একটা মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়, পরে কিন্তু এটা ভেঙে চলে যায়, যার জন্য সময় চলে যাবো। পরের দিন সকালবেলা, দুপুরবেলা, এরপরে কিন্তু আমরা আমাদের নেতৃত্ব নাই। কথা ঠিক না? ঠিক। মাহফিল শেষ,
বক্তারা কথা বলে, ততক্ষণ খুব জৌলুস। মাহফিলের পরে আপনার যদি কোনো বিপদ আসে আপনার অভিভাবককে, আপনার কোনো সমস্যা হলে আপনার অভিভাবককে, আমার অভিভাবককে। আফসোস এই দেশে অনেক নেতা আছে, মুসলমানদের আমির মুমিনিন নাই। এই দেশে অনেক বক্তা আছে কিন্তু মুসলমানদের কোনো একক আমির নাই। কথা ঠিক না বেঠিক? একজন নেতা থাকতে হবে, আমির থাকতে হবে, লিডারশিপ থাকতে হবে, যাকে ভয় পাবে দেশীয় শক্তি বিদেশি শক্তি যাকে ভয় পাবে। আর সেটা না করে আমরা যত কথাই বলি না কেন, আমাদের শক্তি তারা জানে সাময়িক, রাত 12টা পর্যন্ত আমাদের মাহফিল শেষ, এখানে আমাদের শক্তি শেষ। আমাদের শক্তি স্লোগান পর্যন্ত, আমাদের শক্তি প্যান্ডেল পর্যন্ত, আমাদের শক্তি মাইক্রোফোন পর্যন্ত। আমার ভাইয়েরা, আমরা আমাদের শক্তিকে অনেক দূর নিয়ে যেতে চাই। আমরা আমাদের শক্তিকে আমরা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে নিয়ে যেতে চাই। আমাদের শক্তিকে আমরা সংগঠনে পরিণত করতে চাই। পারবেন তো আপনারা? ভাই জেল থেকে বের হয়েছে রফিকুল ইসলাম মাদানী, বের হয়েছে মওলানা গুণবী সাহেব, বের হয়েছে অনেক নেতৃবৃন্দ বের হয়েছে। সামনে আল্লাহ আরো অনেক নেতৃবৃন্দকে আল্লাহ মুক্ত করুন, আমরা চাই, দোয়া করি। উন্মুক্ত আকাশে সরাসরি ডাইরেক্ট আল্লাহকে আমরা কামনা করি। এখন ওনাদের উচিত, আপনাদের উচিত পরামর্শ করে একটা জায়গায় যায়। সাহাবায়ে কেরাম কি পরপর মাহফিল করেছিলেন এরকম? বলেন বলেন। সাহাবায়ে কেরাম কি আমাদের মতো এরকম সারা বছর মাহফিল নিয়ে ব্যস্ত ছিলেন? সাহাবায়ে কেরাম কি বক্তা ছিলেন? এজন্য বক্তাদের উচিত, বক্তৃতা ঠিক আছে, পাশাপাশি জাতির নেতৃত্ব যেন তারা নিজের হাতে নেয়। এই জাতির তরুণদের নেতৃত্ব সময় দিতে হবে। মাহফিলের সময় মাহফিল করলাম, বাকি সময় তরুণদেরকে সময় দিতে হবে, সংঘবদ্ধ করতে হবে, এদেরকে প্রোডাক্টিভ কাজ করতে হবে, যাকাতের বিধান প্রতিষ্ঠা করতে হবে, সজাগ ক্যাম্পেইন করতে হবে। আমার ভাইয়েরা, যারা আজকে আমরা দুনিয়া বিজয়ের স্বপ্ন দেখি, অবশ্যই আমরা দুনিয়া বিজয় হবে, নাকি হবে না? ইসলামের পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। আপনারা না করলেও কেউ না কেউ ইসলামকে বিজয়ী করবে। কথা ঠিক না বেটি? অবশ্যই করবে। আপনারা কি মনে করেছেন সমস্ত আফগানরা ইমানদার? এটাকে আপনারা মনে করেন নাকি? হ্যাঁ, সব আফগানরা মিলে আমেরিকাকে নাকুম চিবিয়ে খাবে, এটা মনে করেন? মুঠেও নয়। সব আফগানরা জিহাদ করে নাই, মুসলিমও কিছু ওলামায়ে কেরাম জিহাদ করেছে। সবাই কিন্তু মোল্লা আমর নয়, সবাই কিন্তু মোল্লা হেবাতুল্লাহ নয়। আপনারা কি মনে করেছেন ফিলিস্তিনের সব জনগণ জিহাদ করতেছে? মুঠেও নয়। ফিলিস্তিনের বেশিরভাগ মুনাফিকদের লিপ্ত আছে। ফিলিস্তিনের মাত্র গুটি কয়েক ইমানদার, তাহাজ্জুদ গুজার ইমানদার বোনেরা, ভাইয়েরা, আমাদের শারদুল ভাইয়েরা, গুটি কয়েক তারা জিহাদ করতেছে। এজন্য দ্বীনের কাজ সরকার যদি নাও করে, দ্বীনকে বিজয়ের কাজ জনগণ যদি নাও করে, দ্বীন বিজয়ের কাজ ওলামায়ে কেরাম যদি নাও করে, আল্লাহ পাক কোন না কোন কাফেলা দিয়ে, ছোট হোক আল্লাহ পাক, স্বল্প সংখ্যক হোক, তাদেরকে দিয়ে কাজ করাবেন, তাদেরকে বিজয় করবেন আল্লাহ পাক। এটা মনে রাখবেন। সেটা তাদেরকে আপনারা আবেগী বলতে পারেন, তাদেরকে আপনারা একসময় খারজি বলতে পারবেন, এই নামে সেই নামে দিতে পারবেন। আল্লাহ পাক কাকে দিয়ে বিজয় করবে এটা কল্পনা করতে পারবেন না। মনে করবেন না যে বেশিরভাগ জনগণ স্লোগান দিয়ে দিনকে বিজয় করবে। আল্লাহ পাক তায়েফে মনসুরা রাসূলুল্লাহ বলে গেছেন যে কিয়ামত পর্যন্ত একটা জামাত থেকে যাবে। এবং আমির মুআবিয়ার হাদিস আমি পড়েছিলাম, লান তাজাল হাযিল উম্মাহ কায়মাতান আলা আমরিল্লাহ লা ইয়াদুরুহুম মান খাযালাহুম। এই উম্মতের একটা বড় অংশ আল্লাহর হুকুমের উপর তারা স্থির থাকবে। লা ইয়াদুরুহুম মান খাযালাহুম, খাযালা বলা হয় সাহায্য না করা। কেউ তাদেরকে সাহায্য না করলেও তাদের কিচ্ছু আসে যাবে, আল্লাহ পাক তাদেরকে সাহায্য করবে। মনে রাখবেন, আত-তায়েফাতুল মানসুরা, মুখলেস দাঈ, মুখলেস মুজাহিদ, এরা যদি মারাও যায় এদের রক্ত কিন্তু বিদে যাবে না, এটা মনে রাখবেন। আর যারা চিন্তা করতেছে আবার হামজাকে মেরে ফেলবে, আবার তাকে ধরে ফেলবে, আবার নবীকে ধরে ফেলবে, রফিক মাদাকে ধরে ফেলবে, হতে পারে আবার আমরা মরে যেতে পারি, ধরা পড়তে পারি, নিঃশেষ হতে পারি। মনে রাখবেন আল্লাহর কসম, যদি কোনো বিপদ আসে আমাদের উপরে, মনে রাখবেন সেটা পরবর্তী বিজয়ের সেটা আলামত হয়ে থাকবে সেটা। হ্যাঁ, এজন্য যারা কাপুরুষ তারা মনে করে জেল, জুলুম, শাহাদাত, নির্যাতন এগুলো হলো অকল্যাণ, অমঙ্গল। শাহাদাত অমঙ্গল হলে হামজা ইবনে মুত্তালিবের কি অমঙ্গল হয়েছিল? শাহাদাত অমঙ্গল হলে মুসাব বিন উমাইরের কি অমঙ্গল হয়েছিল? আমার ভাইরা, শাহাদাত অমঙ্গল হলে ওই বদরের প্রান্তে যারা শহীদ হয়েছেন তাদের তো কোনো অকল্যাণ অমঙ্গল হয়নি। ইসলাম শাহাদাতের পথ পাড়ি দিয়ে, কোরবানির পথ পাড়ি দিয়ে, দাওয়াত জিহাদের সুন্নাহকে চিন্তা করে ইসলাম অবশ্যই বিজয়ী হবে। দায়িত্ব হলো আপনাদের, একজনের হাতে ঝান্ডা থাকবে, তিনি চলে যাবেন, ঝান্ডা পড়ার আগে ঝান্ডা আপনি হাতে তুলে নেবেন। আপনারা প্রত্যেকেই এখানে যারা আছেন নিজেকে মনে করেন বুকে হাত দিয়ে বলবেন আপনি সালাউদ্দিন আইয়ুবী, আপনি খালিদ বিন ওয়ালিদ, আপনি ওমর খাত্তাব, আপনি আবু উবাইদা বিন জাররাহ।
এই দায়িত্ব আপনার। দুনিয়াতে ফিলিস্তিন বিজয় করেছিল প্রথম ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি এখন নাই, আপনি বেঁচে আছেন, আপনি ওমর খাত্তাব। ওবাইদুল্লাহ জাররাহ সিরিয়া বিজয় করেছেন, তিনি এখন নাই, কবরে চলে গেছেন, আপনি ওবাইদুল্লাহ জাররাহ। এই কথা আপনাকে মনে করতে হবে, তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবে। আর আপনি যদি বাতাস কোন দিকে যায়, বাতাস যেদিকে আমি সেদিকে চলবো, তাহলে দুনিয়াতে কিছুদিন আরাম করতে পারবেন, কিন্তু মৃত্যুর আগেই আল্লাহকে লাঞ্ছিত করে দিবেন, আপনাকে অবদস্থ করে দিবেন, আপনাকে বেইজ্জত করে দিবেন আপনাকে। যারা সহিহ আকীদা পালন করে, সত্যিকার জিহাদের চেতনা পালন করে, একমাত্র তারাই কিন্তু সম্মানের মৃত্যু তারা বরণ করবে। যারা কাপুরুষতা করবে তাদের মৃত্যু কখনো সম্মানের মৃত্যু হবে না তাদের। এবং আখিরাতের মধ্যেও আপনি কিন্তু আল্লাহর কাছে ধরা খাবেন। আমার ভাইরা, আমি কথা শেষ করে দিচ্ছি। আমি যেটা বলতে চাচ্ছি, ইসলামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন বিজয়ীর বিষয়। আপনারা যারা আছেন, আপনাদের বসা, আপনাদের কথা শোনা, এটা আগের জমানার মুসলমানদের কথা শোনা নয়। এই জমানার মুসলমানদের দায়িত্ব কঠিন, আমলও করতে হবে, ইবাদতও করতে হবে, আল্লাহর দ্বীনকে সমাজে প্রচারও করতে হবে, আবার আল্লাহর দ্বীনকে দুনিয়ার বুকে বিজয়ী করতে হবে। লড়াই দুইটা, মনে রাখবেন, দুটা লড়াই আমাদের। একটা লড়াই আমাদেরকে আমাদের সমাজে করতে হবে, সেই লড়াই হলো দাওয়াতের লড়াই। কিসের লড়াই? দাওয়াতের লড়াই। স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, পরিবারে, অফিসে, আদালতে আপনাকে ইসলাম বুঝাতে হবে। ইসলাম কি করতে হবে? বুঝাতে হবে। আরেকটা কাজ হলো, সেটা অবশ্যই কাতালের কাজ, সেটা কোনোদিন মিষ্টি ভাষা হবে না। সেটা হলো ওই আন্তর্জাতিক কুফরি শক্তি যারা আপনার ভূখণ্ড দখল করে আছে। তারা কি দাওয়াত দিলে পিটবুলের তারা সেটা ছেড়ে দিবে? বদরের ময়দানে কি রাসূল পিটবুলিয়েছিলেন নাকি? যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে নিজ দেশে আবু জেহেলের কাছে বারবার গিয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপদস্থ হয়েছেন, কথা ঠিক না বেঠিক? সংগ্রাম 13 বছরের কাফেরদের কাছে যাওয়া, তাদেরকে আহ্বান করা, তাদের হাতে পিঠ বুলানো, লাঞ্ছিত হওয়া, অপদস্থ হওয়া। সেই রাসূল একেই আবু জেহেলকে দেখলেন বদরের ময়দানে, কিন্তু তরবারির মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়েছে। আমার ভাইয়েরা, আমরা আমাদের সমাজে, আমি কি আমার মায়ের সাথে লড়াই করব? আমার নাস্তিক বাবার সাথে লড়াই করব? আমি কি আমার নাস্তিক ভাইয়ের সাথে লড়াই করব ঘরে? আমি কি আমার এরকম সেকুলার প্রশাসনের সাথে লড়াই করব? ধর্মহীন এই শিক্ষক, টিচার, এদের সাথে লড়াই করব? এখানে আমাকে ব্যাপকভাবে গণদাওয়াত দিতে হবে, ইসলামের ব্যাপকভাবে দাওয়াতের জাগরণ তুলতে হবে। আমার ভাইরা, যদি আমরা জাগরণ তৈরি করতে পারি, কি তৈরি করতে পারি? জাগরণ তৈরি করতে পারি। জাগরণ তো আমরা তৈরি করতে পারি, কিন্তু জাগরণকে ধরে রাখতে পারি। এই জন্য বলি যে আগে আমি ঠিক করি, সবাই মিলে সুরা ঠিক করি, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমার ভাইরা, 13 সালে জাগরণ হয়েছিল বাংলাদেশে। আরেকটা জাগরণ আমরা চাই, এবং সেই জাগরণ যেন আবার হারিয়ে না যায়, সেরকম জাগরণ আমরা চাই। জজবাকে কন্ট্রোল করতে হবে, এমন এক জাগরণ বাংলাদেশ চাই, ওই জাগরণ দিয়ে আমরা ক্ষমতা দখল করব না। এখন বিদ্যমান অবস্থায় যদি ক্ষমতা দখল করেন ইসলামপন্থীরা, আপনারা ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। এই জন্য ক্ষমতা দখল করার দরকার নেই আমাদের। আমরা যা করব, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, বাজারে, ঘাটে, সব জায়গায় তাওহীদের চেতনা জাগ্রত করব। আমরা শিরককে চিহ্নিত করে দেব। আমরা এটা শিরক। এমন একদিন আশা করি কলেজে, বিশ্ববিদ্যালয়ে, স্কুলে, কলেজে ছেলেরা এইভাবে সিলেবাসের বই ছিঁড়ে ফেলে দিবে, এই সিলেবাসের বই পড়তে চাই না। একসাথে হাজার হাজার ছাত্র যখন দাঁড়িয়ে যাবে, এই সিলেবাস মানি না আমরা, তখন টিচাররা বাধ্য হবে ক্লাস বর্জন করার জন্য, সরকার বাধ্য হবে আগামী বছরের সিলেবাস নতুন করে প্রণয়ন করার জন্য। এই জনগণ এই সিলেবাস পড়তেছে, স্কুলের ছেলেরা তো পড়তেছে, কলেজের ছেলেরা পড়তেছে, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা পড়তেছে, মা বাবা তো সন্তুষ্ট আছে, তো সরকার কেন পরিবর্তন করবে এই সিলেবাস? এই জন্য আওয়াজ উঠতে হবে একদম প্রান্তিক জায়গা থেকে, তৃণমূল জায়গা থেকে জনগণকে বিদ্রোহ করতে হবে। জনগণ বলবে আমরা সিলেবাসে আল্লাহকে চাই, জনগণ বলবে সিলেবাসে আমরা রিসালাত চাই, সিলেবাসে আমরা আকীদা চাই, সিলেবাসে আমরা তাওহীদ চাই, সিলেবাসে আমরা ঈমানের আহকাম, দাওয়াত ইত্যাদি এগুলো আমরা চাই। তখন সরকার বাধ্য হবে কি বাধ্য হবে না? সবাই আসুন জাগরণ তৈরি করি। উলামায়ে কেরাম কি করবেন? তারা হলো ইসলামের একদম একেবারে ইসলামের, তারা যেটাকে বলা হয় ইসলামের মূল টেন্ট, ইসলামের মূল শিবির তারা। কারণ উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ। মাদ্রাসা মাদ্রাসা, জায়গায় জায়গায় মাদ্রাসা, হাজার হাজার মাদ্রাসায় লক্ষ লক্ষ ছাত্র ভর্তি হয়েছে, প্রতি বছর মাদ্রাসা ছাত্র ভর্তি হচ্ছে, পড়া শেষে আবার চলে যাচ্ছে। এটা কি আমাদের কাজ?
ছাত্রদের মধ্যে তাওহীদের আগুনকে ছড়িয়ে দেন। আমার ভাইয়েরা, যারা আজকে আমরা শিরকের কথা বলার কারণে, এটা শিরক, মুসলিম সমাজে শিরক থাকতে পারে কি পারে না? পারে কি পারে না? শুধু হজ করলেই কি আপনি মুমিন হয়ে যাবেন? হ্যাঁ, জানাজার নামাজ পড়লেই কি মুসলমান হয়ে যাবেন? আমাদেরকে বেশি বেশি এলোমেরিয়ে দেখায় ভালো করে তালিম ইসলাম পড়েন। যারা বিভিন্ন জায়গায় বসে বসে ফতোয়া লিখতেছেন যে হারুন সাহেব মুফতি সাহেব খারেজি মাখাজি হয়ে গেছে, তোমাদের উচিত ফিকহের বড় কিতাব দেখার দরকার নাই, তালিম ইসলাম কিতাবটা দেখো কি লিখছে ওখানে। মুফতি কাবায়তুল্লাহ রাহমাতুল্লাহ লিখে দিয়েছেন শিরকের প্রকার, আল্লাহর জাতের মধ্যে শিরক করা, আল্লাহর সিফাতের মধ্যে শিরক করা, আল্লাহর ইলমের মধ্যে শিরক করা। এরপর লিখছেন শিরক ফিল হুকুম। কি বলছেন? শিরক ফিল হুকুম, আল্লাহর কর্তৃত্বে, আল্লাহর হুকুমে, আল্লাহর হাকিমিয়তে, আল্লাহর সার্বভৌমত্বে, আল্লাহর বিধানে শিরক করা। চলতেছে কিনা সেটা বর্তমানে? চলতেছে কিনা? তো সেটাকে আপনি বলবেন এটা শিরক হয়। এইজন্য সমাজ থেকে শিরক দূর করতে হবে। এইজন্য সমাজের সাথে আমরা লড়াই করব, সমাজের সাথে আমরা অস্ত্র ধরব, কিন্তু সমাজকে বলবো বেটা তুই মুশরিক হয়ে গেছিস, তোর অজান্তে ঈমানের দিকে ফিরে আস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। এবং সাথে সাথে মনে রাখবেন, এই মুসলিম সমাজ তার নিজস্ব চিন্তা চেতনা নিয়ে তারা কিন্তু শিরক করছে তা নয়। সেটা হলো আন্তর্জাতিক যে বিশ্ব শক্তি, কুফরি শক্তি আছে, তাদের সাপোর্ট নিয়ে কিন্তু আমাদের মুসলিম দেশে শিরক বিরাজমান। কথা ঠিক কিনা? এজন্য সমস্যার গোড়া চিহ্নিত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় যারা প্রতিষ্ঠা করেছিল, সেই ব্রিটিশ সরকারই কিন্তু বাইতুল মুকাদ্দাস আমাদের হাত থেকে ছিনে নিয়ে ইসরায়েলের হাতে দিয়ে ফেলেছিল, ওই একই শক্তি কিন্তু। সুতরাং লড়াইটা কিন্তু মূলত তাদের সাথে। কাদের সাথে? আন্তর্জাতিক তাগুত শক্তির সাথে। এবং কোনদিন আন্তর্জাতিক তাগুত শক্তি জিহাদ ছাড়া ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসকে তারা মুক্ত করবে? কোনদিনও করবে না। এজন্য প্রত্যেক মুসলমান ভাইয়ের দায়িত্ব হলো, আমি নিজে ইবাদত করার পাশাপাশি আমি আমার সমাজ, রাষ্ট্রে দাওয়াতের মেহনত করব। সাথে সাথে আল্লাহর নবী আমাদেরকে জাতীয়তাবাদী হিসেবে পাঠান নাই। ইসলামে দেশভিত্তিক জাতীয়তাবাদ আছে, আছে নাকি ভাই? এত কথা বলতেছেন না, হয়রান হয়ে গেছেন। কেমন কথা শুনতে শুনতে দুর্বল হয়ে গেছেন। ইসলাম দেশভিত্তিক জাতি, ইসলামে মূল পরিচয় দ্বীনের পরিচয়। কানান নাস উম্মাতান ওয়াহিদা, সমস্ত মুসলিম উম্মাহ এক জাতি। কথা ঠিক না বেঠিক? আমরা ভিন্ন ভিন্ন জাতি, বাংলাদেশের এক জাতি, মানুষের এক জাতি, নাম ভিন্ন হতে পারে, রাষ্ট্র ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের জাতীয়তাবাদ ইসলামের উপরে। সেজন্য আমাদের দুটো সত্তা আছে। একটা হলো আমরা আমাদের অঞ্চলে আমরা আমাদের দাওয়াতি কাজ করব, আমাদের সমাজের মধ্যে আমাদের আন্তর্জাতিক পরিচয়। সেই জায়গায় কে হিন্দুস্তানি, কে পাকিস্তানি, কে বাংলাদেশি, কে আরব, কে অনারব, সেটা দেখার নয়। আমরা সমস্ত মুসলিম বিশ্ব এক, সমস্ত মুসলিম বিশ্ব এক হয়ে যে প্রান্তে হাদিসে আছে মাসালুল মুমিনিন ফি তাওয়াদবিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসাল জাসাদিল ওয়াহিদ। মুসলমানদের পারস্পরিক ভালোবাসার ক্ষেত্রে মুসলমান এক শরীরের মতো। ইদাস্তাকা উযু মিনহু ইস্তাকা সাইরুল জাসাদ বিসসাহরি ওয়াল হুম্মা। কোন মুসলমানের শরীর যদি অসুস্থ হয়, রোগ হয়, সারা শরীর তখন কম্পমান হয়। এইভাবে পৃথিবীর যে প্রান্তে মুসলমান কষ্ট পাবে, আমার দায়িত্ব হলো তাদের সাহায্যে এগিয়ে যাওয়া। আমার ভাইয়েরা, সেজন্য বাইতুল মুকাদ্দাসের মুক্তি, এই দায়িত্ব শুধু ফিলিস্তিনের হামাসের ভাইদের নাকি আমার আপনার দায়িত্ব আছে? সেখানে আমাদের দায়িত্ব আছে। এই জন্য দুটো দায়িত্ব, নিজের দেশে দাওয়াতের কাজ করব, আর বিদেশে আন্তর্জাতিক অঙ্গনে আমরা অবশ্যই রাসূলুল্লাহর যে সুন্নাত, যে রিবাতের সুন্নাত, কাতালের সুন্নাত, সেটার মাধ্যমে আমরা আমাদের শত্রুদের কাছ থেকে আমরা আমাদের পবিত্র মসজিদকে, ভূখণ্ডগুলোকে আমরা উদ্ধার করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার লিডারশিপ দান করুন, যিনি আমাদের জন্য একটা ঢাল স্বরূপ হবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত রকমের পৌত্তলিক হিন্দুত্ববাদী চক্রান্ত, মুনাফিক সেকুলার চক্রান্ত এবং আমাদের নিজেদের বিভেদের যে সমস্যা, সবকিছু থেকে মুক্ত করে আল্লাহ পাক আমাদেরকে ঐক্যের অটুট বন্ধন আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসুন। এবং এমন প্রজ্ঞা এবং জ্ঞান আল্লাহ পাক আমাদের দান করুন, হুজুগে না চলে যেন আমরা প্রজ্ঞার সাথে, বুদ্ধির সাথে যেন আমরা আমাদের ইসলামের এজেন্ডাকে এগিয়ে নিয়ে যেতে পারি, শত্রুকে পরাজিত করতে পারি। সে তৌফিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়র।